হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। এক্সপ্লোরার ছবিওয়ালার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হলো অনিয়া গ্রাম। অনিয়া গ্রামটাকে অনিয়া বলে অনেকেই চিনতে পারবে না, কারণ এই জায়গাটার একটা স্পেশালিটি আছে। এই জায়গাটার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এই জায়গাটাকে লোক রাবড়ি গ্রাম বলেছে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো কেমন হচ্ছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, সবাই দাঁড়িয়ে আছে, দেখা হচ্ছে। কি মামা, সব ভালো তো? দুধ খাবো। এখনো আমাদের 6 কিলোমিটার মতো রাস্তা যেতে হবে। আর পুরো দুপাশে হচ্ছে গ্রাম চলছে, সুন্দর গ্রাম দেখতেই পাচ্ছ। এই দেখো, ইউনিক বিউটি খুব সুন্দর। তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। এই দেখো, এখানে লেখা আছে আইয়া বেঞ্চিতলা, হুগলি, মা কালী রাবড়ি হাউস। তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো মাঠ আর মাঝখানে সরু রাস্তা। আমি এখন চলে এসেছি রাবড়ি গ্রামে। রাবড়ি গ্রাম আইয়া, অনেকেই নামটা শুনেছো, আবার অনেকে পরিচিত নয় এই নামটার সাথে। তো সেই রাবড়ি গ্রাম হলো আইয়া। আইয়াতে চলে এসেছি, একটা দোকানের সামনেই অলরেডি দাঁড়িয়ে আছি। দোকানে এক্ষুনি ঢুকবো। রাবড়ি কিভাবে তৈরি হচ্ছে, কত করে কেজি, কোথায় কোথায় সাপ্লাই হয় এবং কেমন খেতে, অবশ্যই টেস্ট করে তোমাদের দেখাবো। সো ভিডিওটা বলবো পুরো দেখতে থাকো, কেমন লাগছে সেটা আমায় অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, আর কথা না বাড়িয়ে ডিরেক্ট রাবড়ি দেখতে যাই। পরিবার এই কাজের সঙ্গে যুক্ত, অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম বাড়ি এই জীবিকার সাথে যুক্ত। মোটামুটি কতগুলো ঘর আছে? দুটো গ্রাম মিলে প্রায় 90টা বাড়ি। 90টা? সবাই মোটামুটি এরকম? হ্যাঁ, এবার এক একটা বাড়িতে যদি 4 জন করে ধরি, প্রায় 500 জন মতো এই সরাসরি এই ব্যবসাটার সাথে যুক্ত। আচ্ছা, সবারই মোটামুটি বাইরে সাপ্লাই হয়? সব বাড়ি বাইরে সাপ্লাই হয়। অল ওভার কলকাতাতে যেখানে যা রাবড়ি পাওয়া যায় সব আমাদের এই গ্রাম থেকে সাপ্লাই হয়। আচ্ছা, পার ডে এখানে 900 থেকে 1200 কেজি রাবড়ি সাপ্লাই হয় এই গ্রাম থেকে। তোমাদের গ্রামের নাম আইয়া? আইয়া। তিরিশ থেকে 40 কেজি। কতদিন থাকে একবার তৈরি করলে মোটামুটি? একটা রাবড়ি এখন শীতকালে 4 থেকে 5 দিন। 4 থেকে নরমালি? ওটা ফ্রিজার করলে রাবড়ি টেস্ট করতে দিয়েছে। টেস্টিং? কে টেস্টিং শুরু করছে? টেস্টিং করে টেস্টিং করবে, এটা নেব। টেস্টিং করবে ডিপল, শুভ টেস্ট করেছে। কেমন ভাই? কতক্ষণ ধরে করতে হবে? ঠান্ডা হয়ে গেলে তারপর কাটিং করবে। মানে ক কিলো দুধ? এক একটা কড়াইতে মিনিমাম 6-7 লিটার। আর এই 6-7 কিলো থেকে ক কিলো রাবড়ি তৈরি হয়? 800 থেকে 2 কেজি মতো। 6 কিলো কেজি রাবড়ি তৈরি। 6 কিলো দুধ দিলে 2 কেজি রাবড়ি। হ্যাঁ, 2 কেজি। তার মধ্যে আবার চিনি অ্যাড হয়, 350 গ্রাম মতো চিনি অ্যাড হয়, 500 গ্রাম মতো গুড় অ্যাড হয়। উইদাউট সুগার। উইদাউট সুগার, কিন্তু ওটা আগে থেকে অর্ডার আগে থেকে অর্ডার। হ্যাঁ, ডায়াবেটিস
উইদাউট সুগার রাবড়ি। মানে 3 টাইপের রাবড়ি পাওয়া যায়। কোনটার দাম আছে একটু বলে দাও। চিনি রাবড়িটা 300 টাকা কেজি, নলেন গুড়ের রাবড়িটা 350 টাকা কেজি, আর উইদাউট সুগার যেটা ওটা 400 টাকা। আচ্ছা, নলেন গুড়েরটা তো মেবি গরমকালে হবে না, শুধু শীতকালে। হ্যাঁ, সেটাই ব্যাপার। গুড়েরটা তো গরমকালে হবে, সেটাই গুড়েরটা হবে। আর বাকি তো যেন ওই সুগার আর উইদাউট সুগার। আচ্ছা, তোমরা বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নাও? হ্যাঁ, সব বাড়িতে মানে যে কোনো ইয়েতে আমাদের অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি আমরা দিই। মানে কলকাতার কেউ যদি ফোন করে অর্ডার করে দেয়, তোমরা পাঠিয়ে দেবে। ফোন করে মানে কিছু টাকা অনলাইন করে অর্ডার দিলে আমাদের ডেলিভারি চার্জ আছে। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানেই হবে সেখানেই চলে যাবে। আর এক্সট্রা যেটা ডিসটেন্স অনুযায়ী কিছু ডেলিভারি চার্জ হ্যাঁ, লাগবে। ওটা সামান্য সামথিং সামান্য কিছু একটা। তোমরা কি মাটির কিছুতে সাপ্লাই করো? না, মাটির কিছুতে ওটা আমাদের প্লাস্টিকের কন্টেনারেতেই দেওয়া হয়। মাটিরটা হচ্ছে যে নিয়ে আসার অসুবিধার জন্য আমাদের মাটিরটা দেওয়া হয় না। আর কেউ যদি বলে মাটির ইয়েতে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে তাকে আগে থেকে অর্ডার দিতে হবে এবং ওটার জন্য একটা আলাদা এক্সট্রা প্যাকেজিং কস্ট। মোটামুটি কতদিন আগে থেকে অর্ডার করলে তোমাদের এখানে ডেলিভারি করতে সুবিধা হয় তোমাদের? 10 কেজির নিচে যদি হয় সেটা একদিন দুদিন আগে বললেই হয়ে যাবে। আচ্ছা। আপ টু 10 কেজির উপরে হয় তাহলে সেটা 15 দিন আগে বলতে হবে। আচ্ছা, আমার দাদা একটু নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অভিজিৎ পাত্র, আমার দোকানের নাম হচ্ছে মা কালী রাবড়ি হাউস এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 7908405554। মানে এখন এভাবে হাওয়া করে করে গরম দুধের উপর হাওয়া করে শটটাকে বসানো হচ্ছে, সেটাকে কাচি সাইডে লাগানো হচ্ছে, তারপরে ঠান্ডা করতে দেওয়া হবে। গিয়েছিলাম, এটা হচ্ছে মা কালী যে রাবড়ির দোকান, সেই দোকানটা। আর এই রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছে, দেখো ভীষণ যাচ্ছে। আর এই যে সামনের জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে পুরো আলু ক্ষেত, ঠিক আছে? আলু ক্ষেত ভর্তি এখানে, মানে এগুলো আলু চাষ হচ্ছে এখন। এখানে দেখো, এখানে পুরো কিছুক্ষণ আগে চাষ করছে, ওখানে দেখো স্প্রে লাগাচ্ছে। তো এখানে পুরো বিস্তর ক্ষেতে আলু চাষ হচ্ছে। হ্যাঁ, পুরো রাস্তাটায় এই পুরো রাস্তায় হচ্ছে ধান বেছানো রয়েছে, ঠিক আছে? আর এই ধানগুলো এখানে এরকমভাবে বেছানোর কারণ হচ্ছে, যখন এর উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে বা কিছু, ধানগুলো খসে খসে তো বেসিক্যালি আইয়া ঘুরতে ঘুরতে আমরা এক জায়গায় সরভাজা পেয়েছিলাম, যেটা কৃষ্ণনগরের সরভাজার থেকে একদমই আলাদা। একদম ঠিক আছে, বল এক্সপ্রেশন বল। টেস্ট একদম নরম তুলতুলে, মানে আর হেভি সুন্দর, একদম পারফেক্ট কম্বিনেশন। তোর সেশন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি মালটা। একদম লাভলি লাভলি।
অরিজিনাল পুরো একদম বাঁকুড়া থেকে যেটুকু বানানো হলো সেইটা দিয়েছে, দেখিয়ে নেবো। এই দেখো, ঠিক আছে, এই রাবড়িটা একটু টেস্ট করে দেখা যাক কেমন। রাবড়ি দারুণ দারুণ একদম। এই গুড়টা হচ্ছে বাঁকুড়া থেকে আসে, ঠিক আছে, তাদের যা গুড় আসে সেগুলো বাঁকুড়া, মেদিনীপুর এইসব জায়গা থেকে আসে। তো সেই গুড় দিয়ে একদম বানানো, দারুণ খেতে, জাস্ট অসাম টেস্ট। সবার মোটামুটি রাবড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে। ক কেজি রাবড়ি নেওয়া হলো? সবাই মিলিয়ে 6 জন মিলিয়ে প্রায় 8.5 কেজি। 8.5 কেজি, 9 কেজি, আরো এখনো কত? আরো 800 গ্রাম, মানে টোটাল 9 কেজি রাবড়ি নিয়েছে, ঠিক আছে। আর কারো রাবড়ি লাগছে? রাবড়ি সবার কেমন লাগলো খেয়ে? দারুণ লেগেছে, ভালো হয়েছে। এখানে 2 রকম রাবড়ি পাওয়া যায়, অ্যাকচুয়ালি 3 রকম পাওয়া যায়, চিনির রাবড়ি, গুড়ের রাবড়ি আর সুগার ফ্রি রাবড়ি। আমরা চিনির রাবড়ি আর গুড়ের রাবড়িটা টেস্ট করলাম, কেমন লাগলো? দারুণ। সবার মোটামুটি ভালো লেগেছে, বেশিরভাগ সব চিনির রাবড়িটাই প্রেফারেবল, তাই তো? গুড়ের থেকে চিনির রাবড়িটা প্রেফারেবল লেগেছে সবার। আর যেটা বানানো দেখালাম ওটা হচ্ছে গুড়ের রাবড়ি। আর সুগার ফ্রি রাবড়িটা যদি কেউ চাও তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি সবাইকে। তো বেসিক্যালি সবার মনে আর একটা প্রশ্ন আছে, এই রাবড়ি গ্রাম আসবে কি করে? রাবড়ি গ্রাম আসতে গেলে তোমাদের কোনা হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে ধরে আসতে হবে এবং অঙ্কুরহাটি থেকে ডান দিকের রাস্তায় চলে আসতে হবে। রাবড়ি গ্রামটা ঘুরে দেখলাম, আর আমাদের আজকের ঘোরা প্লাস রাবড়ি কেনা সব কিছু কমপ্লিট। তো এবার হচ্ছে ব্যাক টু বাড়ির দিকে, কলকাতা ফেরার পালা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো, দেখা হবে পরের ভিডিওতে।